এখানে আসো, 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 মোটু, মোটু আসো, 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 গুড বয়, আসো, বস, বস, জবা গাছটায় এত পোকা, ওটার নাম হচ্ছে মিলিবাগ। এই পাতাটা কালকে আস্ত ছিল, কালকে রাতে খেয়ে গেছে। আমি একটা হার্বাল স্প্রে রিভিউ দেখলাম ভালো, ওটা অর্ডার করেছি। কালার জবা দেখে ভেবেছিলাম যে এই জবা থাকবে কয়েকদিন, কিন্তু দেখলাম না, এই জবা একদিনই থাকছে। আমি তো নার্সারিতে দেখেছি জবা রাতের বেলাও ফুটে থাকে, কালার জবা। তো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা ওয়ার্ল্ড। আবার একটা সুন্দর ঝড় সকালে শুরু হয়ে গেছে। আমি চলেছি তোমাদের সামনে একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজকে সকালে আমার ঘুম ভেঙে গেছে, অ্যাকচুয়ালি সকালে না, আমার ঘুম ভেঙে গেছে ভোর রাতে 4টের সময়। আর হচ্ছে তখন উঠে শুনছি যে আজান বাজছে, তো ওয়াশরুমে গেলাম, ভাবলাম এসে 5টায় উঠবো, 1 ঘন্টা ঘুমিয়ে দিয়ে 5টার সময় যে তখন ঘুম ভেঙেছিল, আর 5টার সময় কখন অ্যালার্ম বেজেছে আমি বন্ধ করেছি। আমি কি করেছি আমি জানি না, তো আমি উঠতে পারিনি না 5টায়, আমি উঠেছি 7টার সময়। তারপরে এক্সারসাইজ করে এই সমস্ত করতে করতে হয়ে গেছে দেরি। আর দেখুন দিদিও চলে এসেছে। দিদি আসলে বুঝবে এখন 12টা বাজে, কারণ দিদি এখন 12টার আগে আসছে না। দিদিকে কোনো মতে 12টার আগে আনা যাচ্ছে না, দিয়ে আমার দুপুরেও ঘুমোতে দেরি হয়ে যাচ্ছে, আর রাতে এমনিতেও জাগতে হয়, দিয়ে ভোরে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই আর কি, একটা বেস্ট অফ দিনের শুরু। চলো দেখা যাক বাকি দিনটা। আমি একটু দিয়ে দিই, সার দিয়ে দিই। এবার সার বলতে দেবো ডিমের খোসা। ছোটোবেলায় দেখতাম গাছে ডিমের খোসা দিলে না ভালো ফুল হয়, বেশি করে ফুলে নিই ডিমের খোসা, তো গন্ধ বেরোলে যাবো। আর কত সুন্দর ফুটো করে ফেলেছি। দিদি এসছে 12টায়, আমরা 12:30টায় করছি এখন ব্রেকফাস্ট, খাচ্ছি রুটি অ্যান্ড ডিম ভাজা। আজকে গাছের জবাটাকে মায়ের পায়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখো। দিদি সত্যি তো গায়ে উঠে গেছে, একটা বাচ্চা। আমাদের গ্যাস নিয়ে হচ্ছে বিশাল ঝামেলা। বড় গ্যাস শেষ হয়ে গেছে, ছোট গ্যাসও শেষ হয়ে গেছে। আমাদের অ্যাকচুয়ালি ডাবল সিলিন্ডার করা নেই, একটা বড় সিলিন্ডার আর ভারত গ্যাসের একটা 5 লিটার দেওয়া থাকে। তো সিলিন্ডার ফুরিয়ে গেলে অর্ডার করে আসতে আসতে ওই ছোট সিলিন্ডারে আমাদের চলে যায়। এবার লাস্টবার বোধ হয় কখনো গ্যাস আসতে লেট হয়েছিল, ছোট সিলিন্ডারটাও যে শেষের পথে সেটা আমাদের আর কারো মাথায় ছিল না। তো বড় সিলিন্ডারটা শেষ হওয়ার পর ছোট সিলিন্ডারটা লাগানোর সাথে সাথে ওটা আবার বন্ধ হয়ে যায়, তাই সাথে সাথে আবার একটা ছোট সিলিন্ডার অর্ডার করতে হয়। এবার যে নতুন সিলিন্ডার এসেছিল সেখানে কিছুতেই ওই মুখটা বসানো যাচ্ছিল না। আবার ওই ছেলেগুলোকে আমরা ডেকে বলি তোমরাই সেট করে দিয়ে যাও, তো ওরা এসেও সেট করতে পারে না। ওরা একটা আলাদা নতুন মুখ নিয়ে আসে, সেটা এসেও যখনই সেট করতে আসছিল ওইরকম পিচ করে সব গ্যাস বেরিয়ে যাচ্ছিল। আমি বললাম বাবা গ্যাস জিনিস রিস্ক নিয়ে কোনো লাভ নেই, তুমি নিয়ে যাও, ঠিক করে তারপর দিয়ে যাও। দিদি এসো তাহলে, ওই ডিম দুটো গেল বুঝলি, ডিম দুটো গেল। সুয়াস গেছিল ডিম ভাজতে, এই যে ও হ্যাঁ তাই করতে, ওইটা সেট করতে পারো তো চলে গেছে। এবার দিদি যা চালটা ধুয়েছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। এবার তো দিদিকে ছুটি দিয়ে দিতে হবে, আর আটকে রেখে কি হবে বেচারিকে, দিয়ে ওই ডিমের চাকু সহ ডিম ফ্রিজে ঢুকেছে। এখন আমরা দুপুরে কি খাওয়া দাওয়া করবো সেই হচ্ছে চিন্তা ভাবনা করা। তো এইমাত্র জাস্ট সুভাষ খাবার নিয়ে এলো বাইরে থেকে, তো ও এনেছে ওর জন্য বিরিয়ানি, আর আমার গরমে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল না। আমি বলেছি আমার জন্য পাতলা ঝোল জাপাও আনবে, তো আমার জন্য এনেছে চিকেন। তো সুভাষের এখনো খিদে পায়নি, ও বললো স্নান করে খাবে। আমি যেহেতু উঠেছি অত ভোরবেলা, আমার খিদে পেয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছে। তো পাঁপড়, আচার, স্যালাড। তো এবার অ্যাপেল তো আর বাইরের খাবার খেতে পারে না, এবার অ্যাপেলের জন্য
সুভাষ ভাত নিয়ে এসছে আর দই আছে, তো এখন আজকে দই ভাত খেয়েছে। ঝামেলা গ্যাস এনে আসলে ওই যে বাচ্চাগুলো এসেছিল গ্যাস দিতে, তো ওরা বললো যে আজকে সকাল থেকে ওরা যত জায়গায় গ্যাস দিয়েছে সব জায়গায় সেম প্রবলেমই হচ্ছে। ভেন্ডি ভাজা আর কি চিকেন, ডাল আর একটা ছোলা বুটের তরকারি। ওটা কিসের তরকারি দেয়? এটা মটরশুঁটি টাইপের, ওই সব দিয়ে একটা মিক্স তরকারি। আর আমার এত কিছু জিনিস ঝামেলা করে লাভ নেই। আমার বিরিয়ানিটা এই অনেক আছে। হ্যাঁ, এই করেছে দোকান কাম বেশ স্বাদ ভালো। এটা ভালো লাগে না ভাত দিয়ে। তো এই খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়াটা খারাপ হলো না, একটু বেশি খাওয়া হয়ে গেছে। রেস্ট করব আর একবার মাতাকে দেখাই কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। ফাইনালি আমাদের গ্যাস দিয়ে গেছে এবং সেই ডিম এখন ভাজা হচ্ছে। ডিমটা কি আরো ফাটা ছিল, জলের ভিতর থেকে আরো বেড়ে গেল ফাটা। এই যে আজকে ডিমের ট্রে এসছে, তো একটা আমার কমাতে হবে। শোন না, এই ডিমটা দিয়ে অ্যাপেল কাটা জল পোচ করে দিই, বুঝলি? খাবি? উপায় ঠান্ডা তোমারই জন্য হচ্ছে বুঝু। দুটো পার্সেল এসছে, একটা হচ্ছে সুভাষের জিনিস দেখি। তো ওই এখন যা রোদ্দুর পরে ওর মনেও থাকে না, না ওর সান প্রোটেকশন মাখে, না ওর ফুল হাতা কেটে পড়তে মনে থাকে, তো হাতে প্রচুর রোদ্দুরের তাপ পড়ে। সো দিস আর হ্যান্ড কভার হবে, গ্লাভস তো হবে না। এই দেখ তো কেমন লাগছে। চলে এসছে আরেকজন, চলে এসছে, সব কিছু লাগবে তার। তবে তুই সামনে রাখিস, তোর ছেলে কিন্তু নিয়ে দৌড়াবে। ওকে সবে মুখতে হবে বাবু, নিচে নাও। গুড ঠিক আছে না? চলো মনে করে পড়িস, রেখে রেখে বেরিয়ে। আর আরেকটা যেটা এসছে সেটা হচ্ছে আমাদের জবা গাছের জন্য অ্যান্টি মিলিবাগ স্প্রে, হার্বাল স্ট্র্যাটেজির অ্যান্টি মিলিবাগ স্প্রে। তো এবার আমি এই সেম কোম্পানির অ্যান্টি লিজার্ড স্প্রেটা ইউজ করি, ভীষণ কাজে। সেই স্প্রে ইউজ করে আমার এই ফ্ল্যাটে এখন অব্দি লিজার্ড হয়নি, কিন্তু ওর ককরোচ স্প্রেটা খুব একটা কাজে না, কিন্তু এটা দেখলাম ফিডব্যাক এটার বেশ ভালো। লেটস ট্রাই। সব পাতাই বলেছে এটা পেট ফ্রেন্ডলি, সেই জন্য এটা অর্ডার করা। তবু গরুটাকে ঘরে আটকে দিচ্ছি। তো এখন আমি করছি আবার একটু সেমাই, অনেকদিন পর সেমাই করছি। সেমাইটা অনেকদিন ধরে এই প্যাকেটটা পড়েছিল বাড়িতে, তো দুধও আনা ছিল, করবো করা হচ্ছিল না। এখন রাতে ঘুমোতে যাওয়ার আগে হচ্ছে সেমাইটা করেই যায়। এর আগে আমি যতবার সেমাই বানিয়েছি সবসময় এমন সেমাই পেয়েছি যেগুলো দুধটা একদম গরম করে রেডি করে তার মধ্যে সেমাই দিয়ে চিনি দিয়ে দিলে কিছুক্ষণ পরে গ্যাসটা বন্ধ করে দিলে সেমাইটা সুন্দর হয়ে যায়। এই সেমাইটা একটু ডিফারেন্ট এবং অনেকটা মোটা। আমি প্রথমে সেমাইটা একবার নামিয়েই ফেলেছিলাম, ভেবেছিলাম হয়ে গেছে সেম প্রসেস ফলো করে। তারপর টেস্ট করে দেখছি সেমাই তখনও ভেতর পুরো শক্ত দিয়ে। এবার মা আবার বলে যে চিনি দিয়ে দিলে কোনো কিছু আর তারপর আর নরম হয় না, বাট স্টিল ওর মধ্যে আবার জল মিক্স করে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। কিন্তু দেখলাম যে কনসেপ্টটা ভুল, চিনি দেওয়া থাকলেও তুমি যদি ভালো করে ফোটাও জিনিস আলটিমেটলি সেদ্ধ হয়েই যায়। তো তারপর আবার পুরোপুরি ওই কড়া সেমাইটাকে গ্যাসে বসিয়ে তারপর সেদ্ধ করে ওটাকে করলাম ঠিকঠাক, আলটিমেটলি টেস্টটা ভালোই হয়েছে। পরিশ্রমের পর আপাতত একটা দিনের সমাপ্তি, এখন যাবো ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো প্লিজ একটা লাইক করে দিও, সবাই সুস্থ থেকে ভালো থেকো, সাবধানে থেকো, ঠান্ডা বলে খেলা থেকো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।